নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা কালকে ডব্লিউপির এই ভ্যাকান্সিটা বেরিয়ে যাওয়ার পর থেকে অনেকের মধ্যে একটা কিন্তু দ্বিধা দেখা গেছে। তা সেই দ্বিধাটা কি, তোমাদের অল ওভার ভ্যাকান্সি কিন্তু বেড়েছে 10,255 থেকে 11,749টি বেড়েছে, কিন্তু তোমাদের যদি ইউআরের ভ্যাকান্সি দেখো 1200 প্লাস ভ্যাকান্সি ছিল, সেখানে 840টা করা হয়ে গেছে। তারপর তোমরা এসসিদের ভ্যাকান্সি যদি দেখো, ঠিক আছে, এসসিদের ভ্যাকান্সি কমিয়ে তোমাদের কিন্তু এখানে 720 থেকে 672 করা হয়েছে। ওবিসি এদের মাত্র 200 তোমাদের 52টা, যদি ফিমেলদের ধরা হয় 360টা ভ্যাকান্সি আছে। তারপর থেকে তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো যে 8,000 প্লাস শূন্যপদ কিন্তু তোমাদের এক্সাম ক্যাটাগরি, এনভিএফ, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বরাদ্দ, এবং মাত্র 2,000-2,500 ভ্যাকান্সি শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য বরাদ্দ। তো অ্যাকচুয়ালি কি এটা হতে চলেছে? তোমরা অনেকের মধ্যে এই প্রশ্নটা কিন্তু আছে। কেউ কেউ আন্দোলন করবো দাদা, কেউ অনেকে বলেছো পিআরবিকে জানাতে হবে, এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানে সমস্ত কিছু করতে হবে। তা তোমাদের জাস্ট আমি একটা কথাই বলে দিই যে দেখো, তোমাদের যে এই লিস্টটা বেরিয়েছে, এই লিস্টের তোমরা যদি নিচের দিকে আসো, এই যে তোমাদের নম্বর যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা তোমাদের সবার আগে কিন্তু ভালো করে দেখা উচিত। এই পুরো পয়েন্টটা কি লেখা আছে সেটা তোমাদের ভালো করে দেখা উচিত, তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু স্পষ্ট হবে। এখানে দেখো বলে দিয়েছে কি, আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দ্য রিজার্ভেশন অফ ভ্যাকান্সিজ আন্ডার এক্সাম ক্যাটাগরি, অর্থাৎ ইসি, এনবিএফ, হোমগার্ড, এক্স সার্ভিসম্যান, সিভিক ভলেন্টিয়ার্স, পুলিশ ভলেন্টিয়ার্স অ্যান্ড স্পোর্টস কোটা উইল বি horizontal in nature. In case of non-availability of suitable candidate under those horizontal categories, said vacancy shall be filled by the non-exempt, non-NVF homeguard, non-ex-servicemen, non-civic volunteers and village police volunteers, non-sports quota category candidate belonging in the respected category. অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের হরাইজেন্টালি যে ভ্যাকান্সিগুলো, অর্থাৎ ইসি ক্যাটাগরি আছে, এনভিএফ ক্যাটাগরি আছে, হোমগার্ডের ক্যাটাগরি আছে, তারপর এক্স সার্ভিসম্যানের ক্যাটাগরি আছে, সিভিক ভলেন্টিয়ার্সদের ক্যাটাগরি আছে, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের ক্যাটাগরি আছে, স্পোর্টস ক্যাটাগরি আছে, এই 7টা যে টোটাল ক্যাটাগরি আছে, এই 7টা ক্যাটাগরিতে তোমাদের মানে একদম সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের রিজার্ভেশন দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি তোমাদের মানে নন ফিল আপ হয়, অর্থাৎ ফিল আপ যদি না হয়, দেখো এখানে বলে দিয়েছে ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি। তা তোমাদের যদি ফিল আপ এটা না হয়, তাহলে তোমাদের কিন্তু এই যে কোটাগুলো, সেই কোটাগুলো কিন্তু অবশ্যই তোমাদের যে রেসপেক্টেড বিলঙ্গিং ক্যাটাগরি, ঠিক আছে, এটা বিলঙ্গিং রেসপেক্টেড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে তোমাদের কিন্তু এখানে পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তা তোমাদের আমি ইউআরের হিসাবে জিনিসটা আমি বলে দিচ্ছি পুরো বিষয়টা, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কী বলা আছে। ভালো করে নোটিফিকেশনটা পড়লেই কিন্তু অনেক কিছু দেখা যায়। তা দেখো, এখানে ইউআরদের টোটাল ভ্যাকান্সি কিন্তু আছে 1200টা, তোমাদের মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে। তা দেখো এখানে ইসি ক্যাটাগরিতে 1,007টা ভ্যাকান্সি তোমাদের কিন্তু আছে, আমি মেলদের ধরেই বলছি। তা দেখো এই 1,007টার মধ্যে ধরো 500 জন পূর্ণ হলো, কিন্তু 507টা ভ্যাকান্সি খালি থেকে গেল, ঠিক আছে। তারপরে তোমাদের দেখো এখানে তারপরের যদি ভ্যাকান্সি দেখো, তারপরের ভ্যাকান্সি এখানে বলা আছে যে এনভিএফ হোমগার্ড। তাই এখানে যদি 50% কেউ তোমরা যদি বাদ দাও, ধরো এখানে 300টা ভ্যাকান্সি খালি থেকে গেল। তারপর এখানে এক্স সার্ভিসম্যানদের ধরো 100টা ভ্যাকান্সি খালি থেকে গেল। তারপর এখানে দেখো আনরিজার্ভ ভিলেজ পুলিশদের ধরো এখানে আরও 300টা ভ্যাকান্সি খালি থেকে গেল। তার টোটাল যে তারপর তোমাদের স্পোর্টস কোটায় এখানে ধরো আরও 68টা ভ্যাকান্সি খালি থেকে গেল। এরকমভাবে 7টা ক্যাটাগরি থেকে ধরো তোমাদের টোটাল ভ্যাকান্সি খালি থাকলো সমস্ত পূর্ণ হওয়ার পরেও 1275টা। তা 1275 প্লাস এই যে তোমাদের 840, এই টোটাল কিন্তু 2115টা তোমাদের কিন্তু ইউআরদের ভ্যাকান্সি হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু 840টা ভ্যাকান্সি থাকবে না। তাও বলবো যে আস্তে আস্তে তোমাদের চাকরি পাওয়াটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ এত তোমাদের যে সিভিক ভলেন্টিয়ার্সের প্রায় 1000-এর উপরে শূন্যপদ আছে, ঠিক আছে। তা এত বেশি তোমাদের সংরক্ষণ যদি করে দেওয়াই হয়, তা সেক্ষেত্রে কিন্তু বলতে পারো একটা সিভিকদের জন্য একটা প্রমোশনাল এক্সাম, কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন। তা সেরকমভাবে তোমাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত। তা যারা যারা কেপি এবং ডব্লিউপির জন্য আমাদের কাছে প্রিপারেশন নিতে চাও, এককালীন 600 টাকার বিনিময়ে তোমরা কিন্তু প্রিলি মেন ইন্টারভিউ পর্যন্ত আমাদের ব্যাচে থাকতে পারবে। সমস্ত নোটস, সমস্ত পিডিএফ কিন্তু অ্যাভেল করতে পারবে। তোমরা একবার যুক্ত হও, তোমাদের যে চাকরি পাওয়ানোর যে দৌড়, সেই দৌড়ে কিন্তু তোমাদের এগিয়ে রাখার দায়িত্ব আমার। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।